গুড আফটারনুন। আমি হয়তো চলে এসেছি আরিয়ান স্টার্স থেকে। এখন বরানগর থেকে সোজা আছি দমদমে মিস্টার সোমনাথের ফ্ল্যাটে। তো এখানে আমরা আজকে সাইড ভিউতে এসেছি। এখানে রাফ একটা আমরা ডিজাইনিং প্ল্যানিং করেছি। এটা হচ্ছে ওনার মেন এন্ট্রেন্স। মেন এন্ট্রেন্সের দরজাটা ঠিক এই বরাবর খুলছে। খুলে সামনে আছে ওয়াশরুম। ওয়াশরুমের ঠিক পাশে হচ্ছে ওনার মেন মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হিসেবে দরজার পাশ থেকে আমরা এখানে একটা বড় ওয়ার্ড্রপ করার কথা ভাবছি, যেটা হবে স্লাইডিং ওয়ার্ড্রপ, এবং এর ওপরটাতেও থাকবে স্টোরেজ। এই বরাবর থাকছে ওনার মেন বেডটা। বেডের দু সাইডে থাকছে বেড সাইড টেবিল। বেড সাইড টেবিলের ওপরেই থাকবে গ্লাস, যেটা অ্যাজ এ ড্রেসিং ইউনিট হিসেবে উনি ইউজ করবেন। হয়তো এই জায়গাটাতে পুরোটা ফল সিলিং করে দেওয়া হবে, যেহেতু এখানে একটা পিলার গেছে যেটা কভার করে পুরোটা ফল সিলিং থাকবে। আর ওখানটায় পুরো স্লাইডিং ডোর থাকছে। অপোজিটে জাস্ট লাইটের পয়েন্ট থাকছে, জাস্ট একটা ডিজাইনিং কোনো টেক্সচার বা কোনো কিছু করে দেওয়া যেতে চায়। জাস্ট সিম্পল থাকতে পারে বা কোনো ফটো ফ্রেম লাগিয়ে দিয়ে একদম সিম্পল লুকস থাকবে। চলে আসছি ওনার মেন সিটিং এবং ডাইনিং এরিয়াতে। সিটিং এবং ডাইনিং এরিয়াতে এটা হচ্ছে ওনার কিচেন। কিচেনে ফুললি মডুলার কিচেন হচ্ছে। এখানটা ওনার ওভেনটা বসছে। ওভেনের পাশে এখানে পয়েন্ট থাকছে যেখানে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো থাকছে। ফ্রিজ পয়েন্ট থাকছে এই ওয়ালটাতে। আর অপোজিট এই ওয়ালটাতে আমরা ওনাকে সাজেস্ট করেছি টিভি ইউনিটের সাথে পূজা ইউনিটকে রাখার, এবং ওনার একটা রিকোয়ারমেন্ট আছে ক্রকারি ইউনিট। ক্রকারি ইউনিটটা ঠিক পিলারকে সাথে রেখে আমরা একটা ছোটো করে ক্রকারি ইউনিট করব। উইন্ডোর ঠিক নিচ বরাবর একটা এল শেপ সোফা থাকছে, এবং সোফার সামনেতেই একটা থাকছে বড় টেবিল, যে টেবিলটা অ্যাজ এ ডাইনিং টেবিল হিসেবে উনি ইউজ করতে পারেন বা স্টাডি টেবিল হিসেবে ইউজ করতে পারেন, যেটা টোটালটাই ফোল্ডিং টেবিল থাকবে। টেবিলটা যখন ফোল্ড হয়ে যাবে তার ভেতরে থাকবে স্টোরেজের জায়গা, যেখানে উনি বুকস বা ক্রকারি এনি কাইন্ড অফ জিনিস উনি রাখতে পারেন। যখন পুরোটা কভার হয়ে যাবে লুকস ওয়াইজ কোনো রকম কোনো চেঞ্জ হবে না, খুব সুন্দর একটা ভিউ আসবে। পুরো সিলিংটাতে হালকা ফল সিলিং থাকবে, যেহেতু এটা টপ ফ্লোর নয়, জাস্ট সাইড থেকে ট্রে বার করে একটা লুকস থাকবে সিম্পলের ওপর। চলে আসছি ওনার সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমে অলরেডি একটা ওয়ার্ড্রপ স্পেস বানানো আছে। তো এখানটায় জাস্ট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হিসেবে গ্লাস দিয়ে আমরা ডোর ক্রিয়েট করব, এবং সিম্পল সেলফ ক্রিয়েট করা হবে, আর কিছু হবে না। আর একটা বেড থাকবে, যে বেডটা হবে 5-7 বেড। 5-7 বেডের পর সাইডে একটা বেড সাইড টেবিল। আর এখানে অলরেডি একটা স্পেস বেরিয়েই গেছে। তো এখানে সিম্পল আমরা কিছু গ্লাস সেলফ করে দেবো ডেকোরেটিভ পিস রাখার জন্য। উপর থেকে লাইটস পয়েন্ট এনে জাস্ট স্পটলাইট দিয়ে জাস্ট ডেকোরেটিভ কিছু জিনিস রাখার জন্য করা হবে। ইনিশিয়ালি এরকম একটা রাফ প্ল্যানিং করা হয়েছে। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা জানাবেন। আর যদি আপনারা আপনাদের বাড়িকে বা ফ্ল্যাটকে আপনারা মডিফিকেশন করতে চান স্ট্রাকচার চলাকালীন, আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ।